যে হে কলির মানুষ, ভগবান তুমি কাকে মনে করবে? কারণ হিন্দু সনাতন ধর্মে ৩৩ কোটি দেব দেবতাকে দেখা যায়। কেউ বলে শিব ঠাকুর ভগবান, কেউ বলেন ব্রহ্মা ভগবান, রিভাবটা একটু কম, কেউ বলেন বিষ্ণু ভগবান। কিন্তু কলিযুগের মানুষের ক্ষেত্রে কে ভগবান হতে পারে সেইটা মহাপ্রভু তিনি তার লেখনীতে সুন্দর করে ধরিয়ে দিয়েছেন। এই জায়গাগুলো একটু মায়েরা মন দিয়ে শুনবেন। এবং আজকে যে শ্লোকটি আপনাদেরকে শুরুতে যে শ্লোকটি বললাম, এই শ্লোকটা মহাপ্রভুর মুখের বাণী, একেবারে তিনি নিজের উচ্চারণ করা বাণীটা আমাদের কলির মানুষের ক্ষেত্রে পরিষ্কার করে দিয়েছেন। এই শ্লোকের মধ্যে বলছেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে নয়া কল্পিত শ্রীমদ্ ভাগবতং প্রমাণমূলম প্রেমাপমর্ধম। হরি বল হরি বল। তা এইবার মানেটা একটু বুঝতে হবে। বলছে কলির মানুষের ক্ষেত্রে আরাধনার শ্রেষ্ঠ সম্পদ কে? তুমি কাকে আরাধনা করবে? যার আরাধনা করলে তোমার আরাধনাটা সঠিক হতে পারে, সেটা কার কথা ভাববে? তুমি কি ব্রহ্মার আরাধনা করবে? তুমি কি মা কালীর আরাধনা করবে, নাকি বিষ্ণুর আরাধনা করবে? এই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যে আরাধ্য ভগবান। শোনো, চৈতন্যদেব বললেন আরাধ্য ভগবান, তার মানে আমাদের কাছে আরাধনার সম্পদ কে? না, তিনি হলেন ভগবান। তাহলে ভগবান কাকে বলবে? এই জায়গাগুলো পরিষ্কার করলে তবে বুঝতে সুবিধা হবে কে ভগবান। কেউ তো বলে ব্রহ্মা, কেউ বলে বিষ্ণু, কেউ বলেন শিব, কিন্তু ভগবান শব্দটি কার সঙ্গে যায় সেটা জানতে হবে। তা বলছে যে আরাধ্য ভগবান যিনি, তিনি হলেন ব্রজেশ তনয়। তাহলে ভগবান কে? না, ভগবান হলেন ব্রজেশ তনয়। ব্রজেশ, ব্রজ যুক্ত ঈশ, ব্রজ যুক্ত ঈশ, ঈশ মানে হচ্ছে রাজা বা ঈশ্বর। তাহলে ব্রজেশ মানে ব্রজের যিনি রাজা, তিনি কে? তিনি হলেন নন্দ রাজা। আর নন্দ রাজার যিনি পুত্র, তিনি হলেন নন্দনন্দন কৃষ্ণ। তাহলে এইবার দুটো শব্দকে মিলিয়ে দেখা যায়, বলছে আরাধ্য ভগবান। তাহলে আমাদের কাছে আরাধনা কে হবে? না, ভগবান। এবং তিনি কোন ভগবান? না, ব্রজেশ তনয়। ব্রজের যিনি রাজা তিনি হচ্ছেন নন্দ রাজা, আর নন্দ রাজার যিনি পুত্র তিনি হলেন নন্দনন্দন কৃষ্ণ, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য। তাহলে এইবার এই দুটো জিনিসকে একত্রে মিলে বোঝা গেল যে কলিযুগের মানুষ ভগবানের আসনে তাকেই বসাবেন যিনি বৃন্দাবনের রাজা, ব্রজের যিনি রাজা তিনি হচ্ছেন নন্দ মহারাজ, আর নন্দ মহারাজের যিনি পুত্র তিনি হচ্ছেন নন্দনন্দন কৃষ্ণ। সেই নন্দনন্দন কৃষ্ণই হচ্ছে একমাত্র কলির মানুষের আরাধ্য ভগবান। তাহলে মায়েরা এই জায়গাটা পরিষ্কার হয়ে গেল যে ভগবানের আসনে কাউকে বসানো যাবে না। তুমি দেবতা বলতে পারো, মুনি ঋষি বলতে পারো, সাধক বলতে পারো, কিন্তু ভগবান যাকে তাকে বলা যাবে না। ভগবান কাকে বলবে? না, ভগবান একমাত্র ব্রজের নন্দ রাজার যিনি পুত্র, যার নাম হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ, তিনি হলেন আরাধ্য দেবতা, আরাধ্য ভগবান। এইবার পরের লাইনে বললেন যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আস্তে আস্তে কথা না, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী মায়েরা এই জায়গাটা আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ভগবান কৃষ্ণ বিভিন্ন জায়গায় লীলা করেছেন। তিনি কখনো কখনো হস্তিনাপুরে গিয়েছিলেন, কখনো কখনো তিনি দ্বারকায় গিয়েছিলেন, আবার ওই ভগবান মথুরায় গিয়েও লীলা দর্শন করিয়েছেন।
তাহলে আমাদের কাছে যিনি ভগবান কৃষ্ণ ভগবান বলে মনে করেছেন, তিনি দ্বারকায় গিয়ে লীলা করেছেন, হস্তিনাপুরে গিয়ে লীলা করেছেন, কুরুক্ষেত্রে লীলা করেছেন, প্রভাসে গিয়ে লীলা করেছেন। কিন্তু চৈতন্যদেব বলছেন যে তোমরা কোন ভগবানকে শ্রেষ্ঠ বলে মনে করবে? শোনো, দ্বারকা, মথুরা, হস্তিনাপুরে যে ভগবান লীলা করেছেন সেই ভগবান তোমাদের কাছে শ্রেষ্ঠ নয়। বলে এইখানটা আবার একটু অন্য বিষয় বুঝিয়ে দিচ্ছেন। বলে দ্বারকা, মথুরা, হস্তিনাপুর আর কুরুক্ষেত্রে যে ভগবান কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছিলেন সেই ভগবানের হাতে কোনোদিন বাঁশি ছিল না। ওইটাও ভগবান, ওইটাও কৃষ্ণ, কিন্তু হাতে তার বাঁশি ছিল না, হাতে ছিল তার চক্র। তাই জন্য বাবা একটা কথা জানতে হবে, চৈতন্যদেব এই কারণে শ্লোকটার মধ্যে বললেন যে স্তবধাম বৃন্দাবন, দ্বারকায় তুমি যে কৃষ্ণকে দেখবে সেই বংশীধারী কৃষ্ণ নয়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে কৃষ্ণকে দেখবে সে বংশীধারী কৃষ্ণ নয়। তাহলে একমাত্র আমাদের যিনি কৃষ্ণ, যিনি আরাধ্য ভগবান, তিনি হচ্ছেন বংশীধারী শ্রীকৃষ্ণ, যিনি বৃন্দাবনে সারা জীবন সাধনা করে বেড়ান। তাহলে এইবার বোঝা গেল যে আমাদের আরাধ্য হচ্ছেন ভগবান, যিনি হচ্ছেন নন্দরাজার ছেলে কৃষ্ণ, এবং যিনি সদা সর্বদাই বৃন্দাবনে একইভাবে লীলা করেছেন, যার হাতে সর্বদাই বাঁশি ধরানো থাকে, তিনি কোনোদিন বাঁশি ছেড়ে দিয়ে অন্য কিছু ধরেননি। তিনি হলেন কলির মানুষের কাছে শ্রেষ্ঠ ভগবান। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গা পর্যন্ত একটা আমাদের কাছে বিষয় ধরা পড়ল, সুন্দর করে কথাগুলো শুনবেন। তাহলে আমরা এই যে বৃন্দাবনের কৃষ্ণকে আরাধনা করব, এখানে কি কোনো নিয়ম আছে নাকি বেনিয়মে ভগবানকে ডাকলেই হবে? বলছে শোনো, প্রত্যেকটি জিনিস একটা নিয়মের মধ্যে চলে, সিস্টেমের মধ্যে চলে। তাই ভগবানকে ডাকতে গেলে সেটা নিয়মের বাইরে করলে হবে না, সেখানেও একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি এইখানে পরিষ্কার করে চৈতন্যদেব বললেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তবধাম বৃন্দাবন রম্যা কাচিদ উপাসনা ব্রজ বধূ বর্গে নয়া কল্পিতা। বলে এটার মানে কি? বলে শোনো, রম্যা কাচিদ উপাসনা মানে বৃন্দাবনের রমণীয় যে উপাসনা পদ্ধতি, যেটা বৃন্দাবনের গোপীগণ তুলে ধরেছিলেন, আর কেউ তুলে ধরতে পারে না। তোমাকে সেই গোপীর ভাবে যদি ভাবিত হতে পারো, তবেই তুমি ভগবানের দাসী হতে পারবে। শোনো, শ্রীদাম সুদাম কৃষ্ণকে পেয়েছেন, মা যশোদা দেবীও কৃষ্ণকে সন্তান বলে মনে করেছে, কিন্তু তোমাকে কৃষ্ণের আরাধনা করতে গেলে বৃন্দাবনের গোপী আনুগত্যে কৃষ্ণ সেবা করলেই তবে তোমার সঠিক কৃষ্ণ সেবা হবে। আমি একজন পুরুষ মানুষ, কিন্তু বৃন্দাবনে গেলে যদি মনে করি আমি পুরুষ, তাহলে সেটা কৃষ্ণ আরাধনা হবে না। তাই জন্য বৃন্দাবনে যিনি আচার্যগণ ছিলেন, বৃন্দাবনে যিনি সাধকগণ ছিলেন, তারা বারবার সবাইকে বলতেন, ওরে ভগবান কৃষ্ণকে যদি পেতে চাস, ভগবান কৃষ্ণকে যদি হৃদয় মন্দিরে সারাটা জীবন রেখে সেবা করতে চাস, তাহলে তোদের রমণীয় উপাসনা পদ্ধতি তাই শ্রেষ্ঠ পদ্ধতি। তাই জন্য বলছেন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। তাহলে এই পর্যন্ত ধরা গেল যে আমার ভেতরে যতক্ষণে বৃন্দাবনের গোপীর ভাব জাগরিত না হবে, ততক্ষণে আমি কৃষ্ণকে আমার আরাধনার আসনে বসাতে পারবো না। এইবার মনে করুন, কেউ হয়তো গোপী হয়ে গেল, কেউ হয়তো কৃষ্ণকে হৃদয় মাঝে দেখতেও পেলেন, কিন্তু শুধু কি কৃষ্ণকে দেখেই সেবা করলে চলবে? এখানে মহাপ্রভু আরেকটি সংবিধান দিলেন। সেটা কি না, ভগবানের আর ভক্তের মিলনের মাঝখানে একটি গ্রন্থকে রাখতে বললেন। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন মায়েরা, ভক্ত আর ভগবান এর মাঝখানে একটা গ্রন্থকে রাখতে বললেন। সেই গ্রন্থটির নাম হলো শ্রীমদ ভাগবতং প্রমাণমমল। মানে তুমি যখন ভগবানের চরণ সেবা করবে, চোখ বন্ধ করে যখন ভগবানের নাম ধরে ধরে কাঁদবে, সেইখানে যে নিয়মটা তোমার জানার দরকার, সেই নিয়মটা যদি তোমাকে জানতে হয়,
তোমাকে নিত্যদিন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ নামে যে গ্রন্থটি আছে সেটা তোমাকে নিয়মিত পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, ভাগবতীয় রস কথা তত্ত্ব এগুলো উপলব্ধি করতে হবে। তাহলে ভাগবতের পথ ধরে ভাগবতকে অনুসরণ করে রমণীয় ভাব হৃদয়ে ধারণ করে ভগবান কৃষ্ণের চরণে যদি দাসী নিজেকে মনে করে ভগবানের সেবা করা যায়, একমাত্র কলির মানুষের কাছে সেটাই হলো শ্রেষ্ঠ ভগবানের সেবা। তাই জন্য আমরা এই শ্লোকের মধ্যে পরিষ্কার হয়ে গেলাম, বলছি এইবার বোঝা যাচ্ছে যে এত কিছুর মধ্য দিয়ে যে ভগবানের সেবা করলাম তাতে আমাদের ফল কি হলো, বলে ওইটাই তো আসল জায়গা। তুমি যে এত কষ্ট করে ভগবানকে ডাকলে তার আসল ফলটা কি জানো, সেটা হলো প্রেমাপমর্থ মহা, মানে প্রেম পাওয়ার জন্য এত কিছু কষ্ট করা, এর বাইরে কোনো কিছু নয়। আর প্রেম এমন একটি সম্পদ যা মানুষের কাছে যদি না ধরা থাকে সেই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না। যার হৃদয়ে প্রেম ভালোবাসা নেই সে মানুষ হলেও তাকে মানুষ বলবে না, তার কারণ মানুষ কোলে জন্ম পেলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা। আর জ্ঞানের চেতনা জাগতে গেলে হৃদয়ে প্রেম ভালোবাসা ভক্তি থাকতে হয়। তাই চৈতন্যদেব বললেন, ওরে প্রেম নিবিয়া ওরে প্রেম নিবিয়া বদন ভরে বলে রে হরি নাম, হরি 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 বদন ভরে বলে রে হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এই প্রেম এনেছিল ব্রজের বাতা, গৌর গৌরধা হরি নাম, প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। দুটি বাহু তুলে মুখে হরি বলে সকল মনস্কার হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই ঘড়ি সবাই বলুন হরি হরি বল, হরি বল। পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি
বলে রে হরি নাম ওরে রে বিয়ায় বদন বদন ভরে হরি নাম বদন ভরে বলে রে হরি